সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হুম, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। কাল সকাল সকাল তবে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, কি বলো? ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। আমাদের কৃষ্ণনগরে যে এমন একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে, সেটা এত বছর ধরে কারোর চোখে পড়লো না। সত্যি এটা ভাবতেই কেমন অবাক লাগছে। আরে চোখে পড়বে কিভাবে? ওই দিকটা তো পুরো জঙ্গলে ঘেরা। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও প্রান্তে পা রাখে না। হ্যাঁ, ভাগ্যিস সেপাইদের জঙ্গলটা পরিষ্কার করার কথা বলেছিলাম, নইলে জঙ্গলের পিছনে যে অমন একটা পুরনো জমিদার বাড়ি আছে সেটা তো কখনো জানতেই পারতাম না। সবাই তো বলা বলি করছে এই রাজবংশের পূর্বে ওই জমিদার বাড়ি নাকি এই রাজ্যের জমিদারিত্ব করত। আবার অনেকে এও বলছে যে ওই জমিদার বাড়ির জমিদার ছিলেন খুবই নাকি অত্যাচারী। প্রজাদের থেকে নাকি এক প্রকার জোরপূর্বক খাজনা আদায় করতেন। আচ্ছা আচ্ছা, ওই জমিদার বাড়ি নিয়ে অনেক আলোচনা হয়েছে। কাল একেবারে সামনাসামনি দেখা যাবে। তাহলে কাল সকাল সকাল সবাই রাজবাড়িতে চলে আসবে। এই রাজবাড়ি থেকেই জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আচ্ছা মহারাজ। মহারাজ, হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ হলো। কাল সবার সাথে দেখা হচ্ছে। সবাই চলে এসেছে তো? হ্যাঁ মহারাজ, সবাই হাজির আছে। ঠিক আছে, তাহলে এবার যাত্রা শুরু করা যাক। এ বাবা, এই তো দেখছি একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। এই চারদিকে গাছপালা, ঘাস, শ্যাওলা, ছি 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 ছি, কি অবস্থা! মহারাজ, আপনি অযথা এখানে সময় নষ্ট করতে এসেছেন। এই ভাঙাচোরা জমিদার বাড়িতে দেখবেন কিচ্ছুটি পাবেন না। কয়লার খনিও কিন্তু বাইরে থেকে কুৎসিত হয় মন্ত্রী মশাই, কিন্তু আবার সেই কয়লার খনিতেই হিরে থাকে। দেখছেন তো মহারাজ, দেখেছেন? উফ বাবা, তোমরা এখানে এসেও শুরু করলে। এবার একটু তোমাদের মধ্যে ঝগড়াটা থামাও তো। নাও নাও, চলো এবার ভেতরে যাওয়া যাক। ওরে বাবা, কি ধুলো রে! বাবারে বাবা, কত বড় জমিদার বাড়ি! দূর ব্যাং, রাখো তো তোমার জমিদার বাড়ি। কোথায় ভাবলাম এতদিনের পুরনো জমিদার বাড়িতে এসেছি, হয়তো ওই হিরে মণিমাণিক্যের সন্ধান পাবো। এখানে এসে তো মনে হচ্ছে মণিমাণিক্য তো দূরের কথা, একটা তামার শিকেও জুটবে না। আরে আমি তো আগেই বলেছিলাম, বেকার এখানে এসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ধুলোবালি ছাড়া এখানে এখানে আর কিছুই পাওয়া যাবে না। ওরে বাবারে! আরে বাবা, পুরনো দিনের জমিদার বাড়ি মানেই যে গুপ্তধন থাকতে হবে তার কি মানে আছে? আসুন না, সবাই মিলে একটু জমিদার বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। এসো এসো, সবাই এসো তো। ইস, কি নোংরা! ছি, 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 ছি। মহারাজ, মহারাজ, রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। আসুন মহারাজ, আসুন। না না না, এই ধুলোবালির মধ্যে মহারাজ যাবেন না। মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। এই জমিদার বাড়িতে ধুলোবালি ছাড়া কিছুই নেই। চারিদিকের যা অবস্থা! আমি ভালো কথা বলছি মহারাজ, চলুন চলুন, ফিরে যাওয়া যাক। আরে ওখানে ওটা কিসের ছবি? যা ধুলো পড়েছে ঠিকভাবে দেখাও যাচ্ছে না। দেখি তো ধুলোটা একটু সরিয়ে। আরে এটা তো একটা ছবি। ছবি? কই 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 দেখি। এটা তো একটা ঘোড়ার ছবি, কিন্তু ছবিটা তো চকচক করছে কেন? এ তো মনে হচ্ছে সোনার সুতো দিয়ে কারুকার্য করা। বলো কি? তাই নাকি? কই, দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি।
আরে আরে হ্যাঁ, তাই তো এটা তো সোনার সুতো দিয়ে কাজ করা, অনেক দামি জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, বাহ গোপাল বাহ, তোমার চোখ আছে বলতে হবে। এই জন্যই তো বলে রতনে রতন চেনে। রতন না ছাই। চলো তাহলে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হ্যাঁ মহারাজ, চলুন চলুন চলুন। কি হলো গোপাল, তুমি যাবে না? মহারাজ ওকে রেখে দিন, হ্যাঁ এই জমিদার বাড়িতেই রেখে দিন। না মানে বলছিলাম কি মহারাজ, জমিদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর স্বর্ণের কাজের একটি ছবি পাওয়া গেল। আমার কেমন জানি না মনে হচ্ছে এই জমিদার বাড়িতে আরো অনেক কিছুই রয়েছে, হয়তো খুঁজলে এই বাড়িতে আরো অনেক কিছু পাওয়া গেলেও যেতে পারে মহারাজ। গোপালের জন্য এই জমিদার বাড়িতে মণিমাণিক্য থাকবে। স্বর্ণের কাজের এই ছবিটা পাওয়ার আগে বুঝেছিলেন এখানে এটা পাওয়া যেতে পারে? এই কথাটা কিন্তু ঠিক। তাহলে কি বলছো, এখানে আর একবার ঘুরে সব দেখে নেবে? না মহারাজ, শুধু ঘুরে দেখলে হবে না, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু সে তো আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এখানে যদি সত্যি কোনো গুপ্তধন থেকে থাকে তাহলে তো এই টেকোটা নিজেই সব পগার পার করে দেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি বলছিলাম কি, এই জমিদার বাড়ির দায়িত্বটা আমাকে দিন, আমি কয়েকদিন একটু সন্ধান করে দেখি যদি কিছু পাওয়া যায়। সেই বরং ভালো। বলছিলাম কি মহারাজ, গোপাল একা কেন আসবে? আমিও না হয় গোপালের সাথে আসব। এখানে একা একা গোপালের আসাটা ঠিক হবে না মহারাজ। না না মন্ত্রী মশাই, আপনার আসার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারবো। না না গোপাল, মন্ত্রী তো ঠিক কথাই বলছে। কাল তাহলে গোপালের সাথে তুমিও চলে এসো মন্ত্রী। আজ্ঞে মহারাজ। দেখো যদি কিছুর সন্ধান পাও। এই গোপাল, আরে কি, উফ উফ, এই গোপাল, আরে কি, একটু আস্তে হাঁটো না। উফ উফ, চাই, আরে গোপাল, দাঁড়াও দাঁড়াও, এই গোপাল। উফ বাবা, আবার সেই ধুলোবালি। উড়ি বাবারি। উফ উফ উফ। সেদিন জমিদার বাড়ির ওপরের ঘরগুলো দেখা হয়নি, একবার উপরের ঘরগুলো দেখতে হবে। হ্যাঁ, ওই দেখো আবার একা একাই চলে যাচ্ছে। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আরে দাঁড়াও। ইস, চারিদিকে কি অবস্থা। গোপাল গোপাল, চলো চলো, এখানে বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই। আপনার অসুবিধে হলে আপনি চলে যান মন্ত্রী মশাই। জিনিসপত্রগুলো বহু পুরনো। এই কই দেখি দেখি কি কি আছে। ধুর, আরে ওরে বাবারে, এইসব কি কাগজপত্র? আরে আরে মন্ত্রী মশাই, আপনি করছেন কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি কিছু পাই কিনা। আরে এটা কি? আরে এটা তো একটা পুরনো দিনের ঢাল আর তরোয়াল। এটাকে আমার এত যত্ন করে আলমারির মধ্যে রাখার কি আছে? ধুর, চাই। আহা মন্ত্রী মশাই, এভাবে জিনিসগুলো ফেলে দিচ্ছেন কেন? না, পুরনো দিনের এই ঢাল তরোয়াল কি তুমি গুপ্তধন হিসেবে রাজবাড়িতে নিয়ে যাবে নাকি? তলোয়ারের গায়ে সিন্দুকের ছবি, কোনোভাবে এই তলোয়ারটির সাথে সিন্দুকের কোনো... আরে আরে কি হলো গোপাল? এই গোপাল, তুমি কি সত্যি এই মোর্চে ধরা ঢাল তরোয়ালটা বাড়িতে নিয়ে যাবে নাকি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, এটা আমি আমার সাথে নিয়ে যাব। কখনো কখনো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জুড়েই একটা বড় কিছুর সন্ধান দিতে পারে। এই মোর্চে পড়া তলোয়ারে নাকি ও গুপ্তধনের সন্ধান পাবে।
সত্যি গোপাল, সত্যি তোমার মাথাটা না পুরোপুরি গেছে। আরে 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 কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। লজ্জা পেয়েছে, টেকোটা লজ্জা পেয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এইবার গোপাল বুঝবে এই ভাঙা বাড়িতে নাকি গুপ্তধন আছে। না, আমিও বাড়ি যাই। আরে এটা আবার কি? পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন, তার মানে সত্যি এই রাজবাড়িতে গুপ্তধন আছে? হ্যাঁ, কি গোপাল, কিছুর সন্ধান পেলে? পেয়েছে মহারাজ, পেয়েছে। হ্যাঁ, পেয়েছো? তাই নাকি? কি 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 পেয়েছো, কি পেয়েছো? একটা পুরনো দিনের মোর্চে ধরা ঢাল আর তরোয়াল পেয়েছে। হ্যাঁ, ঢাল তরোয়াল? হাহ, ঢাল তরোয়াল দিয়ে কি হবে? ওরকম তো শয়ে শয়ে ঢাল তরোয়াল আমার অস্ত্রাগারে পড়ে আছে। ওই পুরনো তরোয়ালগুলোর মতো গোপালের বুদ্ধিতেও মোর্চে ধরেছে, তাই ওগুলো যত্ন সহকারে নিয়ে এসেছে। গোপাল, এসব কি? আসল রহস্য উদ্ঘাটন করতে হলে এমন অনেক ছোট ছোট জিনিসকেই একত্রিত করতে হয় মহারাজ। এমনটাও তো হতে পারে এই ছোট ছোট জিনিসগুলোই মিলিত হয়ে আসল রহস্যের মুখ্য সূত্র হয়ে দাঁড়ালো। হ্যাঁ, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। এটার মানে আমি নিশ্চিত যে ওই জমিদার বাড়িতে গুপ্তধন আছেই। না 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 না, আমি বরং আজ রাতেই একবার ওই জমিদার বাড়িতে যাই। যেভাবেই হোক আমাকে আজকের মধ্যে ওই গুপ্তধন খুঁজে পেতেই হবে। ওপরে তো চলে এলাম, এবার কোন দিকে যাব? চিরকুটটাতে তো সেরকম কিছুই লেখা নেই। না না না, হার মানলে চলবে না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে। খুঁজতে হবে। আরে এখানে এই দরজাটা কিসের? উফ, ওরে বাবারে কি শক্ত! ওরে বাবারে, কোমরটা গেল রে! ওরে বাবা! ইস ইস, এ কোথায় এসে পড়লাম রে বাবা! ইস, চারিদিকে তো ঠিকভাবে সবকিছু দেখাও যাচ্ছে না। আরে আরে, ওটা ওটা কি? দেয়ালের মধ্যে এত বড় হাতল! আরে হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এর পেছনেই গুপ্তধন আছে। এইবার 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 মনে হয় আমার ভাগ্যটা ফিরে আসবে। ঠাকুর, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর, এবার আমি গুপ্তধন পাবই পাবই। কিন্তু কিন্তু এটা খুলবো কিভাবে? কিভাবে খুলবো? হ্যাঁ, কিভাবে খুলবো? না না, খুলছে না, খুলছে না। যদি কিছু পেতাম, কিন্তু এখানে তো তেমন কিছুই। আরে আরে, এটা কি? এটা এটা আবার কি? আরে এটা তো হিরে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে বাবা, কি চকচক করছে! আজকে একেবারে হিরে মণি মাণিক্য একেবারে সব নিয়ে বাড়ি ফিরবো। ওরে বাবারে, ওরে বাবারে!
আরে এসব কি এসব কি? আরে আমি তো বন্দি হয়ে গেলাম। কেউ আছো? কেউ আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করি এবার? কিভাবে বের হব? না, যতক্ষণ না এই ঢাল আর তরোয়ালের রহস্যটা উন্মোচন করতে পারছি ততক্ষণ মনে শান্তি পাচ্ছি না। এই ঢাল তলোয়ারগুলোর তো কোনো না কোনোভাবে গুপ্তধনের সাথে সম্পর্ক রয়েছে। তা না হলে এর মধ্যে এই 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 সিন্দুকের চিহ্ন কেন দেওয়া থাকবে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি ব্যাপার? কেউ মন্ত্রী শুনতে মশাইয়ের পাচ্ছ? গলা না? বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, মন্ত্রী মশাইয়ের তো গলা। চিৎকারটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? আরে ওই তো মন্ত্রী মশাই। এ কি মন্ত্রী মশাই, আপনি আপনি এখানে কিভাবে? গোপাল গোপাল গোপাল, তুমি 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 এসেছো গোপাল? আমাকে কিন্তু আপনি এখানে কিভাবে আটকে গেলেন? সব বলবো সব বলবো, আগে আমাকে এখান থেকে বাঁচাও। আমার 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 দম বন্ধ হয়ে আসছে। তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা। ঠিক আছে, আপনি একটু শান্ত হন মন্ত্রী মশাই, আমি দেখছি। লাফানো ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জয় মা, রক্ষা করো। ইয়া! উফ, বাবারে! আহ, এখন একটু খোলার ব্যবস্থা করো গোপাল। সে না হয় করলাম, তার আগে বলুন তো আপনি এইখানে কিভাবে এলেন? আর এত রাতেই বা আপনি এখানে কি করছেন? না মানে দেখুন, আমাকে যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি এই খাঁচাটা খোলার ব্যবস্থা করব না। না হ্যাঁ, না, আরে এমন বলো না। বলছি আমি সব বলছি গোপাল। পথে আসুন। সেদিন তুমি ঢাল আর তরোয়াল নিয়ে বাড়ি চলে যাওয়ার পর আমি একটা চিরকুট পাই। চিরকুট? কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই চিরকুট। পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন? হ্যাঁ, সেই লোভে পড়েই তো এখানে এসেছিলাম। বটে, তার মানে আপনি গুপ্তধন চুরি করতে এসে নিজেই ফাঁদে পড়ে গেলেন? হ্যাঁ, তার মানে গুপ্তধনের আসল রহস্য আছে এই ধাঁধাতেই। আর মন্ত্রী মশাইয়ের এই খাঁচায় আটকে যাওয়াটাও কোথাও যেন এই ধাঁধার সাথে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। আরে আরে গোপাল গোপাল, কোথায় যাচ্ছো? গোপাল কোথায় যাচ্ছো? আমাকে 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 এখান থেকে বের করো গোপাল। গোপাল বের করো আমায়। হাতল। এই হাতলটা ঘুরিয়ে দেখতেই হবে এই দেওয়ালের পেছনে কি আছে। পারছি না। না, দ্বিতীয় তো খোলা যাচ্ছে না। কি করি? কিন্তু এই জায়গাটা ফাঁকা কেন? আচ্ছা, ধাঁধার শেষ লাইনটা কি যেন ছিল? ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। হ্যাঁ, ওই ঢাল তলোয়ারটা ওই ফাঁকা জায়গায় আটকে দেখি তো। গুপ্তধন পাওয়া গেছে, পাওয়া গেছে, গুপ্তধন পাওয়া গেছে, গুপ্তধন পাওয়া গেছে। মহারাজ! সত্যি গোপাল, তুমি না থাকলে এই গুপ্তধন পাওয়া কৃষ্ণনগরের তো ভাগ্যে হতো না। আজ আমি খুব
খুব খুশি। আপনার ভাঁড় হয়ে আপনাকে খুশি রাখা আমার কর্তব্য মহারাজ। আমার শুধু একটি মাত্র আর্জি রয়েছে মহারাজ। বলো বলো গোপাল, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। মহারাজ, আমি চাই এই গুপ্তধন অল্প বিস্তর কিছুটা রাজভাণ্ডারে রেখে বাকিটা প্রজাদের মধ্যে আপনি বিলিয়ে দিন। এতে আমাদের প্রজাদের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। এই গুপ্তধন তুমি উদ্ধার করেছো, তাই এই গুপ্তধন সবার আগে তোমারই প্রাপ্য। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। মহারাজ মহারাজ, সিপাহীদের একটু তাড়াতাড়ি আসতে বলুন না। আমার এই খাঁচার মধ্যে দম বন্ধ হয়ে আসছে। যেমন তোমার কর্ম তেমনই তোমার ফল। যত সব সেপাইদের হাতের কাজ যখন শেষ হবে তখন ঠিক এসে তোমায় উদ্ধার করে নিয়ে যাবে। এসো গোপাল, চলে এসো। হ্যাঁ মহারাজ, আপনি এগোতে থাকুন, আমি আসছি। তাহলে মন্ত্রীমশাই, ভালোই করেছিলেন ফন্দি, কিন্তু অবশেষে হয়ে গেলেন বন্দি। কি কেমন লাগলো আমার ধাঁধাটা? হায় 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 হায়। উফ, কি গা হাত পা ব্যথা করছে রে বাবা। গত দুদিন ধরে রাজ্যের গারদখানার বাইরেই তো কেটেছে, বিরাম বিশ্রাম তো পাইনি। মন্ত্রী মশাই আর শ্যালক বাবু যা করে বেরিয়েছে, ছি 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 ছি। আমার ছেলেটা গারদে, ওরে আমার বাছা রে, তোকে ছাড়া যে আমি থাকতে পারছি না রে। মা, এভাবে কাঁদবেন না, আমার গা হাত পাটা ব্যথা করছে, একটু হাত পা টিপে দিন না, এবার একটু শোবো। আমি আমি গা হাত পা টিপে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবারে তো কিছু একটা করো। বাবা জীবন, আমার ছেলেটাকে একটু বার করে আনো বাবা। মা, একটু আস্তে দলাই মালাই করুন। হ্যাঁ, অত ছাড়া ছেলেটাকে বার করে আনলেই এই গা হাত পা টেপানোর শোধ তুলবো। অনেক জ্বালিয়েছে এতদিন, সুযোগ যখন পেয়েছি সেবার তো নেবই। আজকে বেতন পাবো, মনটা আলাদাই ফুরফুরে লাগছে। বলছিলাম কি মহারাজ, আজ নিয়ে তো 3 দিন হয়ে গেল। মন্ত্রীমশাই আর শ্যালককে কবে ছাড়বেন কিছু ভাবলেন? ওরা যে হারে বাড়াবাড়ি করেছে তাতে ভাবছি এখন কোনো মতেই ছাড়বো না। শ্যালককে না ছাড়াতে পারলে তো আমার বাড়িতে দিনে রাতে অত্যাচার চলবে। উফ, কি বিপদ। আজ কেউ ছাড়াতে পারলে না। মহারাজ এবারে ওদের উপরে ভীষণ রেগে আছেন, মনে হচ্ছে না আমি আদৌ কিছু করতে পারবো বলে। কি তুমি মহারাজের এত প্রিয় পাত্র হয়ে তাহলে করেলেটা কি? আচ্ছা, তাহলে আপনার সন্তান হয়েও আপনার নয়নের মণি এই ধরনের কাজটা করলো কিভাবে শুনি? কই, তার দিদি তো অমন নয়। কি তুমি তুলনা টানছো এখন? একে তো ছড়াতে পারোনি, তার উপরে আবার আমার মায়ের সেবাও নিয়েছো। তাই দেখো, আচ্ছা মুশকিল হলো তো। না 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 না, এর একটা বিহিত করতেই হবে। আরে এইভাবে কাজ করা যায় নাকি? গারদের ভিতরে তাই 2 পাগলের তাণ্ডব করছে। হতর ছাড়াদের মারা যায় নাকি এভাবে? যা বলেছিস, মহারাজকে আজ বলতেই হবে। কি ব্যাপার হে? কিছু সমস্যা হয়েছে নাকি? তোমরা সবাই এত উত্তেজিত কেন? হ্যাঁ, আর বলবেন না, রীতিমতো প্রাণের ভয় ধরে গেছে। সে কি, কেন, কি হয়েছে? গারদের মধ্যে মন্ত্রী মশাই আর আপনার শালা মারপিট করছে নিজেদের ভিতরে, আর আমরা কেউ কিছু বলতে গেলেই গারদের ভিতর থেকে বাটি ঘটি যা পাচ্ছে ছুঁড়ে মারছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যত সব পাগল জুটেছে।
দেখো, প্রাণ সংশয় নিয়ে কিন্তু কাজ করা যায় না, তাই ওরা গারদের মধ্যে আবার যদি কিছু করে তাহলে শেষবারের মতো তোমরা চোখ রাঙাবে। রাঙিয়েও কিছু হয়নি, অনেক ধমকেছি। আচ্ছা আচ্ছা, তাহলে মহারাজকে গিয়ে বলো যে ওদের ধরে পাহারা দেওয়াতে গেলে হয় উনি তোমাদের বেতন বাড়াক, আর না হলে ছেড়ে দিক। ঠিক 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 ঠিক, আমরা আমরা আজই বলবো। আজই বলবো। মন বলছে আজ মন্ত্রী আর শালাবাবু ছাড়া পাবেই পাবে, কারণ মহারাজ ওদেরকে পাহারা দেওয়ার জন্যে পেয়াদাদের বেতন বাড়াবেন না। আরে বেটা মন্ত্রী, সারা দুপুর তোমাকে ঘুমোতে না দিয়ে কানের কাছে আমার গোষ্ঠীর পিন্ডি চটকে এখন নাক ডাকিয়ে ঘুমানো। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এই 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 কে রে কে রে কে 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 আমার চুল ধরে টানছে? ও, আরে মাত্র এই কটা চুল আমার। আরে আমি টানছি রে বেটা পাজি বুড়ো, আমি আজ তোর সব চুল টেনে উঠিয়ে দেবো। এই এই ছাড় 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 বলছি, ছাড়। ওই দেখ পাগল দুটো আবার শুরু করেছে। চল তো চল, এবারে ঠ্যাঙাই। বলছি, রাজ্যের মন্ত্রীর গায়ে হাত দিলে কিছু আবার হবে না তো রে? কি আবার হবে? হ্যাঁ, ওরা এখন আমাদের কাছে ওই গারদের বন্দি, তাই বাড়াবাড়ি করলে কয়েক হাত দিতেই হবে। এই 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 ছাড় 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 বলছি, ছাড়। এই এই পাগলেরা, তোরা থামবি? না, দেবো লাঠির বাড়ি। এই এই মুখ সামলে কথা বল, মান সম্মান দে, মান সম্মান, তাহলে কাজ ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আর কিছু করার নেই, এবার দেবো লাঠির ঘা। কি রাজ্যের মন্ত্রীর গায়ে লাঠির আঘাত করতে আসা? এত বড় সাহস! মন্ত্রী মশাই, ঘটিটা হাতে নিয়ে ছুঁড়ে মারুন, ছুঁড়ে মারুন। আমি থালাটা ছুঁড়ছি, মারুন মারুন। আরে দূর বাবা, মারুন না। ওরে বাবারে, ওরে বাবারে, চলে দিল রে, ওরে বাবারে। আমার আমার কপালটা ফাটলো রে। আহ, আহ, মহারাজের কাছে চল। মহারাজ মহারাজ মহারাজ, মহারাজ বাঁচান আমাদের। এ কি, তোমাদের কি হয়েছে? কেউ কি আঘাত করেছে নাকি? আমরা আর এইভাবে পাহারা দিতে পারবো না মহারাজ। এতদিন তাও প্রাণের ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছি, কিন্তু আজ সব সীমা পেরিয়ে গেছে। এভাবে সত্যি পারা যায় না। কোনো পেয়াদাই আর পাহারা দেবে না। আমি তো সংশয় প্রকাশ করেইছিলাম, যারা শুধরানোর নয় তাদেরকে গারদে রাখা আর বাড়িতে রাখা দুটোই সমান। কি করা যায় গোপাল, আর বাকিরাও বলো। প্রথমেই আমি মহারাজ এবং দুই পেয়াদা ভাইয়ের কাছে আমার শ্যালকের এমন অসভ্যতামির জন্য ক্ষমা চাইছি, আর তার সাথে এও জানাচ্ছি যে ওরা পাল্টানোর নয়, আপনি ওদের ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দিন, ছেড়ে দিন। বেশ। মহারাজ, আমাদের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধরানো নয় বলেই বাধ্য হয়ে মুক্তি দিয়েছি। যাকে যাক, তোমাদের সাথে আর বেশি কথা বাড়াতে চাই না, তোমরা এখন যাও। মহারাজ, পেন নাম নেবেন। ওই গারদের ভিতরে ওই শুধরাইনি ঠিকই, কিন্তু আমি এইবার বাইরে থেকেই ঠিক শুধরে যাব। দেখবেন একদম শুধরে যাব। অনেক হয়েছে, এবারে বাড়ি চলো। ও বাবা মানিক আমার, তুই ফিরে এসেছিস বাবা। এতে যে আমি কি খুশি হয়েছি তা তোকে কি বলবো। এদের সব কটাকে না কেমন জব্দ করি, ওই বিশেষ করে ওই মহারাজ আর ওই গোপাল বেটাকে। হ্যাঁ, তুমি তুমি শুধু দেখতে থাকো। হ্যাঁ, কি করবি বাবা? আরে আপাতত কালকে একটা চিঠি লিখে দিয়ে একেবারে ওই যাকে বলে ভরং করে নিজেকে শুদ্ধ করে তীর্থে যাচ্ছি বলে বেরিয়ে যাব মা।
কই গো, কই কে আছো? এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি গো, কি ব্যাপার? এই দেখো দেখো, আমার ভাই এখানে চিঠি লিখে নিজেকে শোধরাতে তীর্থে বেরিয়ে গেছে গো। মানিক আমার ঘরেই ফিরতে পারলো না, বেরিয়ে গেল। মাগো, আমি তো আর পারি না। কই কই চিঠিটা কই, পড়ে দেখি তো একবার। কোথায় গেছে, কবে ফিরবে, কিছু বলেছে? না মা, সেসব কিছু বলেনি। তবে খামোখা চিন্তা করবেন না, নিজে যখন বুঝেছে যে তার নিজেকে পাল্টানোটা সত্যি দরকার, তখন ঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। ওমা, বলি তুমি কি আমার নীল শাড়িটা তুলে রেখেছো? ভাবলাম নীল শাড়িটা পরে পুটিদের বাড়ি যাব। না মা, আমি তো তোমার নীল শাড়ি তুলে রাখিনি। সেই কবে বিধবা হয়েছি, রঙিন শাড়ি কি পরি বাবা? ও, নীল শাড়ি পাচ্ছ না তো লাল শাড়ি পরে যাও। যতদূর মনে পড়ছে অন্য কোথাও শাড়িটা তুলে রাখিনি আমি, এই দালানেই ছিল। যাক যাক, তারা আছে, এখন যাই। কে জানে বাবা, চোর টোর নিয়ে গেছে কিনা। তাহলে উজির, তুমি বলছো কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে গেলে মন্ত্রীর বুদ্ধিতে কাজ হবে না, কারণ কৃষ্ণচন্দ্রের রক্ষক গোপাল আছে বলে। আগে হ্যাঁ জাহাপানা, আসতে পারি নবাব বাহাদুর? আগে আমি ওই কৃষ্ণনগরের ওই গোপাল ভাঁড়ের শ্যালক। এখানে এসেছি ওই আপনাদের সাথে একটু কি বলে ওই হাত মেলাতে। কেন? মন্ত্রীর মুখে শুনেছি যে আপনারাও নাকি ওই কৃষ্ণচন্দ্রকে জব্দ করে ওই গদি ছাড়া করতে চান। আমিও না সেইটাই চাই, তাই আজ এখানে ছুটে এসেছি। তা তোমার এই রকম মনোভাবের কারণটা কি শুনি? আসলে কি হয়েছে জানেন, উনি না আমার বিগত বেশ কয়েকদিন ধরে না ওই জেল খাটিয়েছেন, বুঝলেন। ওই আমি যদি ওই তাকে ওই গোটা রাজ্যবাসীর সামনে চরিত্রহীন প্রমাণ করতে পারি, তাহলে তাহলে ভেবে দেখুন নবাব বাহাদুর, আপনার তাকে গদি ছাড়া করতে কতটা সুবিধে হবে। চরিত্রহীন বাবা, কি ধুরন্ধর হে তুমি! কিভাবে সেটা প্রমাণ করবে? আরে বাবা, একটি স্ত্রী লোক সেজে রাজার সাথে এমন বার্তালাপ করব না যে রানীমা রাজাকে সন্দেহ করবেন। এবারে খুব সোজা, জলের মতো। সফলতা পেলে তুমি কি চাও নবাবের থেকে? আগে কি আর চাইব, কৃষ্ণনগরের রাজ সিংহাসনটাই দিয়ে দেবেন, নিয়ে নেব। বেশ, তবে লেগে পড়ো। মহারাজ দেখছি একাই ঘুরছে, তার মানে রানী এখনো আসেননি। ততক্ষণ পর্যন্ত আমি বরং এই লুকিয়ে থাকি, পরে ওই ঝোপ বুঝে কোপ মারবো। আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে, রানীরও বেশ ভালো লাগবে। তবে রানী আস্তে আস্তে আজ সন্ধে হবে মনে হচ্ছে। আরে ওই তো রানীমা আসছেন। যাই যাই, খেল শুরু করি। ওই তো রানী আসছে। এই তো তুমি, আমি সেই কবে থেকে তোমার সাথে দেখা করব বলে অপেক্ষা করে আছি। এই আপনি কে, এখানে ঢুকলেন কি করে? ও মা, চিনতে পারছো না আমায়? আমি তো তোমার একমাত্র কমলা। কি সর্বনাশ, কোন কমলা? আমি তো আপনাকে চিনি না। যান যান যান, বের হয়ে যান। একে এই মহিলাটিকে, উনি আপনার গায়ে এভাবে পড়ছেন কেন? আমি জানি না রানী। রানীমা মিথ্যা কথা বলছেন আপনাকে। আমি কে উনি আমার কে হল, এসব কিছু উনি জানেন রানীমা, সব জানেন। এই তুমি কে, একটু দেখি, সামনে ফেরো তো দেখে। না, আমি শুধু মহারাজকেই আমার মুখ দেখাই, অন্য কাউকে না। কি সর্বনাশ,
মুখ ফেরাবি না মানে? আমি তোমার মুখ দেখেই ছাড়বো। দেখি নো নো আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে মহারাজ? রানীমাকে জ্ঞান শূন্য হয়ে ছুটতে দেখলাম একজন মহিলার পিছু পিছু। আর বলো না, ওই মহিলা এসে বলছেন ওনার নাম কমলা, উনি নাকি আমায় চেনেন। আর তারপরে রানীর সামনেই আমায় দুম করে জড়িয়ে ধরলেন। এদিকে আমি ওনাকে চিনিও না। এই বয়সে মহারাজকে জড়িয়ে ধরেছে। মহারাজের কি ওই বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? এই ভোলা, চুপ কর তো। গোপাল, গোপাল, তুমি আমায় বাঁচাও। এখন চুপ করে আছে ঠিকই, কিন্তু প্রাসাদ থেকে বেরিয়েই গ্রামে রটিয়ে দেব রাজার নতুন রানীর কথা। রানী রানী রানী, এভাবে চলে যেও না, আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার নেই মহারাজ। আপনি এতটা নিচে নামলেন ভাবতে পারছি না। রানীমা, এভাবে একা যাবেন না। আমার মনে হয় মহারাজের সাথে কেউ কৌতুক করেছে। যা প্যাচ দিয়েছি না রাজাকে, উফ, সে এখন পকে পড়েছে। কত লোক এসেছে রঙ্গ দেখতে, রানীমা আবার চলেও যাচ্ছে। উফ, রানী যেও না, রানী। রানীর বেরোলেই না একেবারে খপ করে ধরে ডেরায় নিয়ে গিয়ে গুম করে রাখবো। কি হবে বলো তো গোপাল? রানী তো চলে গেল। সারা রাজ্য ভাবলো আমি চরিত্রহীন রাজা। আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। মহারাজ, আমি যথাসম্ভব চেষ্টা করব সবার সামনে আপনাকে সৎ চরিত্রবান প্রমাণ করতে। আমি নিজে রানীমাকে বোঝাবো। আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। কচু ছাড়বো? আমায় জেলের ঘানি টানতে হয়েছে। হ্যাঁ, তাই আপনাকে আমি ওই গুম করে কষ্ট দেবো, আর আপনি হুম হুম করবেন। ওরে বেটা শয়তান, তুই মেয়ে সেজে আমার মনে সন্দেহ ধরিয়ে মহারাজকে সবার সামনে চরিত্রহীন বানালি। ছি, মহারাজ তোকে ক্ষমা করবেন না। উল্টোটা আমি মহারাজকে ক্ষমা করব না। আরো কি কি হয় শুধু শুধু দেখতে থাকুন, বুঝলেন রানীমা? শুধু দেখতে থাকুন। নবাব, নবাব, বিশ্বাস করুন, আমি ওরকম নই। রাজ্যের সব লোক জেনে গেছে তুমি কিরকম। তাছাড়া ওই তো ওই গ্রামের ময়েরা নিজে মহিলাটিকে দেখেছে। আগে নবাব বাহাদুর, কোথাও একটা ভুল হচ্ছে। বেশ, আমার যদি ভুল হয় তাহলে কৃষ্ণচন্দ্র আজ বিকেলের মধ্যে নিজেকে চরিত্রবান প্রমাণ করুক। কি আছে? আর না পারলে গদি থেকে সরে যেতে হবে। এই রাজ্যের রাজা নবাব তখন অন্য একজনকে ঠিক করবেন। আমাকে বুঝি? পাগল নাকি? এখন আসছি। ও গোপাল, কিছু একটা করো না। আমি আসছি মহারাজ, দেখছি কি করতে পারি, কিন্তু বেশিরভাগটাই নির্ভর করছে রানীমার উপরে। আজকে কতটা দারুণ ছিল বল? হ্যাঁ, কিন্তু কিরে, কি হলো? অমন বমকে গেলি কেন? ন্যাপলা, ওই দেখ দিদা তাও আবার উজির নবাবের সাথে। কি করছে কে জানে। তার থেকে চল দাদুর বাড়ি যাই। রানীমা তো বাপের বাড়িতেও নেই, কোথায় গেলেন তবে? ওই তো দাদু আসছে, ওই দেখ গুলটে। ও দাদু, দাদু। আরে তোরা, তোমার বাড়িতেই তো যাচ্ছিলাম। কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দিদাকে দেখছি। জঙ্গলে একটা তাঁবুর সামনে, সঙ্গে আবার নবাব উজিরও আছে। কি বলিস? ঠিক দেখেছিস? নবাব উজিরও ছিল, আবার জঙ্গলে তাঁবু খাটানো। হ্যাঁ, একদম
দিদা নীল শাড়িটা পরেছিল। আচ্ছা, বুঝেছি। তোরা এক কাজ কর, শিগগির করে পুঁটির বাবাকে বেশ কয়েকটা লাঠি আর কয়েকজন চাষি ভাইকে নিয়ে জঙ্গলের মুখটায় দাঁড়াতে বল। আমরা তাঁবুর কাছে যাব। তার আগে আমি এক্ষুনি একবার বাড়ি ঘুরে মহারাজকে ডেকে নিয়ে আসি। তুমি ঠিক বলেছ গোপাল, রানীকে ওরা গুম করেছে। একদম ঠিক বলছি। তাঁবুতে ঢুকলেই বুঝবেন এতে নবাবের হাত আছে। হ্যাঁ, পুরো ঘটনাটায় এবার তাঁবুতে ঢুকবো। সকলে প্রস্তুত তো? ছি, নবাব বাহাদুর, আপনি এমনটা করতে পারলেন? স্বার্থ সিদ্ধি করতে হবে তো ছাড়া যাবে না। হ্যাঁ সত্যি, একদম যাবে না। ছাড়া যাবে না, একদম না। কিন্তু ছাড়তে তো হবেই রানীমাকে, নবাব বাহাদুর। ছি নবাব, ছি। কে? গোপাল, কৃষ্ণচন্দ্র? মহারাজ, আমায় রক্ষা করুন মহারাজ। ধন্যবাদ গোপাল, ভাগ্যিস তুমি ছিলে, না হলে কি যে হতো। আর তোমার শ্যালককে দেখো, মেয়ে সেজে সে কি বাজে কাজটাই না করলো। শুধু কি ও, বুঝিরও জড়িত। এদের সবাইকে আজ গ্রেপ্তার করো। সকল গ্রামবাসীদের সামনে আজ সব প্রকাশ্যে আসবে। তোমার মেয়ে সাজা বার করছি বাছাধন। চলো এবারে আমার গারদে গিয়ে নিজেকে শুদ্ধ করবে। ইস, আমিও যদি কয়েকজনকে এমন সপাটে চড় মারতে পারতাম। কিছু বললে? আগে না। এই প্রথম মনে হয় আমি কোনো অন্যায় করিনি, সম্পূর্ণ নির্দোষ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.